একা হাতে অল্প সময় সবকিছু গুছিয়ে রান্না শেষ করে ইয়ানের বাবার অফিস কলিগদের জন্য ইফতারি তৈরি করে পাঠালাম। সবকিছু অল্প সময় কিভাবে ম্যানেজ করলাম সেটাই শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি স্বপ্নের ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটি দেশে এবং প্রবাসে, আই হোপ সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শরীরটা খুব বেশি ভালো না, তাও মহান আল্লাহ তাআলা যে পর্যায়ে রেখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে একটি ব্যস্তময় দিনের রুটিন শেয়ার করতে যাচ্ছি। চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। ভিডিও জুড়ে অনেক কিছু থাকছে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবাইকে রমজানুল মোবারক জানিয়ে আমার ভিডিওটি শুরু করতে যাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। রাতের বেলা খাবারের পর এবং ইফতারের সময় যা থালাবাটি ধুয়ে রেখেছিলাম তো সেটাই যথাস্থানে রেখে দিচ্ছি। সকালবেলা একবারে শুকিয়ে গেছে সবগুলো, তো যার যার স্থানে সবগুলো রেখে দিলাম। সকালে উঠে আস্তে আস্তে ধীরে সুস্থেই কিন্তু কাজ করতেছিলাম। এখনো পর্যন্ত জানতাম না যে বিকালবেলা 10 জনের জন্য ইফতার আয়োজন তৈরি করা লাগবে, তাহলে তো আমি সকাল থেকেই সবকিছু গুছিয়ে রাখতাম, এতটা তাড়াহুড়ো লাগতো না। অনেকের কাছে হয়তোবা 10 জনের আয়োজন অনেক কম মনে হতে পারে। সংসার জীবন অনেক বছরের এবং সব কাজে পারদর্শী। আমার যেহেতু ছোট সংসার, সবকিছু অল্প অল্প রান্না বান্না করি, তো হঠাৎ করে কিন্তু বেশি মানুষের জন্য আয়োজন করতে গেলে একা হাতে অনেকটাই কষ্ট হয়ে যায়। আগে থেকে জানা থাকলে কিন্তু আস্তে আস্তে করে অল্প অল্প করে প্রিপারেশন নিয়ে রাখলে অতটা কষ্ট হয় না, কিন্তু হঠাৎ করেই যেহেতু বললো, তো যখন রান্না করছিলাম তখন এনের বাবা ফোন দিয়ে বলল যে তার অফিস কলিগদেরকে ইফতারি করাবে, তো তার জন্য আয়োজন করতে বলল। আমি তাড়াহুড়ো করে রান্না বান্না শুরু করে দিলাম। রান্নাটা আগে শেষ করে নেই, তারপর ইফতার আয়োজন করে নিব। আমার প্রচণ্ড ঠান্ডায় গলা ভেঙে গেছে এবং প্রচুর পরিমাণে কাশি আসছিল ভয়েস দিতে গিয়ে। একটা কথা আছে না যে ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হয়, তো ভালোবাসা থেকে নেশা, তারপর কিন্তু পেশা তৈরি হয়ে যায়। তা আমার অবস্থাও সেই হয়েছে। আমার এই ছোট্ট শখের চ্যানেলটা আমার ভালো লাগা থেকেই ভিডিও আপলোড করা হতো। ভিডিও আপলোড করতে করতে ভালোবাসা তৈরি হয়ে গেছে, এখন একটা নেশায় পরিণত হয়ে গেছে। ভিডিও না দিলে কিন্তু এখন আর ভালো লাগে না। তো কষ্টের মাঝেও ভিডিও এডিট করার চেষ্টা করি, আর ভিডিও এডিট না করলে কেমন জানি এখন আর ঘুমিয়ে আসতে চায় না। তো কিন্তু আমি ডিম আর আলুগুলো রাইস কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর বরবটি রান্না করে নিয়েছি আলু চিংড়ি মাছ দিয়ে। তো এটাও প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, তাড়াহুড়ো করে যেহেতু রান্না করছি যে কুকারে দিয়ে সিটি দিয়ে একবারে নামিয়ে নিব। আর বরবটি রান্না করাটাও কিন্তু শেষ, বটবোনা করে নিয়েছি আলু দিয়ে, আর এখানে আলু চিংড়ি মাছ দিয়ে বরবটি রান্না করে নিয়েছি। আমার অসংখ্য প্রিয় আপনজনেরা কিন্তু আমার ভিডিও দেখে কিন্তু কখনো কমেন্ট করে না। আমার সেই প্রিয়জনদের মধ্য থেকে আমার ছোট ছোট ভাইরা কিন্তু আমার চ্যানেলে অনেক কমেন্ট করে। আমার ভাই আব্দুল্লাহ গত ভিডিওতে কমেন্ট করেছিল, আপু তোমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে, আমি তোমার ভাই আব্দুল্লাহ, আমার নামটা নিও। আমার প্রাণপ্রিয় একমাত্র ভাইয়ের নামটাও বলে দিলাম। আমার স্নেহের ভাই, তোমার জন্য দোয়া ও ভালোবাসা রইল। ভালোভাবে লেখাপড়া করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করো, অনেক বড় হও জীবনে। আমার আরও ছোট ছোট 2টা প্রাণপ্রিয় ভাই আমার সব ভিডিওতে কমেন্ট করে। একজনের নাম হচ্ছে সামিউল্লাহ ও আর একজনের নাম হলো উবাইদুল্লাহ। তোমাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। তার আয়োজনে তরমুজের জুস করা হবে। ইফতারের আয়োজনে তরমুজের জুসও বানাবো। তার জন্য এখানে তরমুজগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে করে খুব ভালোভাবে ব্লেন্ডার হয় আর ছেঁকে নিতে না হয় পরে। আমার কিন্তু তরমুজগুলো ব্লেন্ডার করে নেওয়া শেষ। জুসগুলো বোতলে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব, যাতে করে একটু ঠান্ডা হয়। তরমুজের জুস কিন্তু ঠান্ডা না হলে ভালো লাগে না। এইদিকে কিন্তু আমি আলু ভর্তাটাও করে নিয়েছি আর ডিম সিদ্ধ করে তো সেটাও কেটে নিয়েছি, আর ডালও কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি। আজকেই কিন্তু সবকিছু তৈরি করে নিয়েছি। বাবা অফিসে ইফতার 5টার সময় নিয়ে যাওয়ার কথা বলেছে, তো তার আগেই সবকিছু আমি রেডি করে নিয়েছি। তো এখন 4টা বাজে, আমি ভাজার জন্য চলে এসেছি। সবকিছু সাজিয়ে গুজিয়ে কিন্তু কত সুন্দর লাগছে, তাই না? কিন্তু এর পিছনে যে কতটা কষ্ট লুকিয়ে আছে, একা হাতে কতক্ষণ এটা করা তারপর ওইটা করা, মানে অনেকটাই কিন্তু কষ্ট হয়ে যায়। ছিলাম আর আল্লাহ আল্লাহ করছিলাম যে আল্লাহর জন্য ভালো হয়, সুন্দর হয়। মাশাআল্লাহ আজকে কিন্তু আলুর চপ, ডিম চপ, পেঁয়াজু সবকিছুই কিন্তু খুব সুন্দর হয়েছিল।
প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার ভিডিওটি যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকে যাবেন। পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে থাকেন। তাইলে আপনারা পরে সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন। কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগা মন্দ লাগাগুলো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করলে আমি সেই কমেন্টগুলো ভিডিওর মধ্যে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওতে কিছু আপুদের চ্যানেলের নাম বলেছিলাম, আপুরা সেই ভিডিও নিচে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছিল। কমেন্টগুলো দেখে কিন্তু আমার মনটাই ভালো হয়ে গিয়েছিল। কতটা ভালো মন মানসিকতার মানুষ হলে এত সুন্দর সুন্দর কমেন্ট করতে পারে। প্রিয় আপুরা, আপনাদেরকে কিন্তু না দেখি আপনাদের প্রতি অন্যরকম একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। আপনাদের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আর যে সকল আপুরা আমার ভিডিওটি দেখেন লাইক কমেন্ট করেন না, তাদের জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল। দেখতে থাকুন, আস্তে আস্তে ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হয়ে যাবে। আমার চ্যানেলে প্রতিদিন কিন্তু 9:30টায় আমি ভিডিও আপলোড দিয়ে থাকি এই রোজার মাসে। রোজার পরে তারপরে 10:30টায় আপলোড দিব। আপুরা, আমার শরীরটা খুবই পরিমাণে খারাপ, তো তারপরও কিন্তু এডিট এবং ভয়েস করছি। তো আপনারা সবাই প্লিজ আমার জন্য দোয়া করে দিবেন। যারা আমার শর্ট ভিডিও থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার শর্ট ভিডিওতে প্রতিনিয়ত লাইক কমেন্ট করেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা অলরেডি আমার এই ছোট্ট শখের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে ছোট করব না। তাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা রইল। এখানে কিন্তু আমি আলুর চপগুলো ভেজে নিয়েছি। আজকে সবগুলো কিন্তু একবারে ডুবো তেলে ভেজেছি আর বড় একটা কড়াই নিয়ে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। সবসময় তো ছোট ফ্যামিলির অল্প অল্প আয়োজন করি, ছোট কড়াইতে সবকিছু ভেজে নেই। আজকে একবারে বড় কড়াইতে নিয়ে নিয়েছি, বেশিও বড় না, মিডিয়াম সাইজের। তা তৈরি করতে করতে ভাবলাম যে আজকে যেহেতু আয়োজন করছি তো বাড়িওয়ালার বাসায়ও ইফতারি দিয়ে দিব। বাড়িওয়ালার বাসা থেকেও কয়েকদিন আগে আমাদেরকে বিরিয়ানি দিয়ে গিয়েছিল ইফতারের সময়। তাইনের বাবার অফিস কলিগ 5 জনের জন্য ইফতার আয়োজন করছিলাম। আর বাড়িওয়ালার বাসায় 3 জন লোক, তার হাজব্যান্ড দেশের বাইরে থাকে আর আমরা বাসায় 3 জন লোক, মোট 10 জনের কিন্তু ইফতার আয়োজন তৈরি করে নিলাম। আমার কিন্তু ভাজাভুজি প্রায় শেষের পথে, কিছুটা বাকি আছে। তো এটা বাড়িওয়ালার বাসায় দেওয়ার জন্য প্লেটটা সাজিয়ে নিলাম। তারা বাসায় লোক সংখ্যা 3 জন, তো তাদের বাসায় ইফতারি দেওয়াতে তারা খুশি হয়েছে, কারণ বাড়িওয়ালার খুব পরিমাণে জ্বর ছিল, রান্নাবান্না কিছুই করতে পারেনি, তো তাতে খুশি হয়েছিল ইফতারি পেয়ে। এইদিকে অফিসে যে ইফতারগুলো পাঠাবো সেগুলো আমি একটা হটপটে ভরে নিচ্ছি যাতে করে একটু গরম থাকে এবং গরম গরম ইফতারের সময় খেয়ে নিতে পারে। সবগুলো ইফতার আইটেম ভরে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। আলুর চপ এবং ডিম চপ আর পেঁয়াজুই তৈরি করে দিয়েছিলাম, সাথে তরমুজের জুস ছিল। আর এইদিকে আমাদের জন্য টেবিলটা সাজিয়ে নিলাম। কাজ শেষ করার পর, ইফতার করার পর খুব পরিমাণে ক্লান্ত লাগছিল, একবারে ঘুমিয়ে গিয়েছিলাম। হেরির পর ভয়েস ওভার করছি, খুবই কাশি পাচ্ছিল, বারবার শুধু কাশি আসছিল। এখানে রুয়াবজার শরবত তৈরি করে নিলাম আর সাথে তরমুজের জুস, তরমুজ, ওই তো ডিম চপ, আলুর চপ আর পেঁয়াজু, সেটাই ছিল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটি শেষ করতে যাচ্ছি। রমজান মাসে আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।